হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকের দিনটা 30শে ডিসেম্বর আর আজকে একটা প্রোগ্রাম আছে কোচবিহারের রবীন্দ্র ভবনে। আর এই প্রোগ্রামটাতে রাইও ডান্সে পার্টিসিপেট করেছিল, তার জন্যেই আমি ভাবলাম যে আমিও যাই সঙ্গে। রাই দাঁড়া, এখানে একটা ফটো তুলে দিই। ফটো তোলার নাম শুনেই উনি দাঁড়িয়ে পড়লেন পোজ দিয়ে ফটো তোলার জন্য। আর এই যে প্রোগ্রামটা শুরু হয়ে গিয়েছিল 6:30টার মধ্যে। বৌদির কাছ থেকে শুনলাম যে এই প্রোগ্রামটা নাকি প্রত্যেক বছর এই টাইমে হয়, তবে এইবারেরটা একটু আলাদা হয়েছিল কারণ সেদিনকে আমাদের এক্স প্রেসিডেন্ট ডক্টর মনমোহন সিংয়ের কন্ডোলেন্স পালন করা হয়েছিল। আর তার জন্যেই সবাই এই যে হাত ধরে দাঁড়িয়ে আছে। ওইখানে ট্রাই কালারের বেলুন তৈরি করা হয়েছিল যে ওগুলো ওড়ানো হবে। বেলুনগুলো উড়িয়ে শাঁখ বাজিয়ে সবাই মিলে কন্ডোলেন্স পালন করলাম। আয়োজিত সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠানে সকল দর্শকবৃন্দকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মধ্য দিয়ে উদযাপন করেছি সুরমালঙ্ক মিউজিক কলেজ পূর্ণ করছে সুবর্ণ জয়ন্তী বর্ষ। মনমোহন সিংজির নেতৃত্বে আমাদের দেশ পৃথিবীতে অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ একটি দেশে পরিণত হয়েছিল। লাইসেন্স প্রথা বিলুপ্তিকরণ, যার মাধ্যমে বৈদেশিক বাণিজ্যের একটা সুযোগ সুবিধা আমরা পেয়েছি এবং আমরা তার কতটা উপকার হয়েছে সেটা আমরা বুঝতে পারছি। শ্রী পরিতোষ চন্দ্র ধর মহাশয় পরিষদের পরীক্ষা পদ্ধতি আর এখানে প্রায় 90% গান বা নাচ যাই বলুন সবই ক্লাসিক্যালের মধ্যেই ছিল। যতগুলো মেয়ে এই গানটায় নাচ করছে সবাই নাচ শেখে। ছোট বাচ্চাদের নাচ দেখতে কি ভালো লাগে না? পরে জানতে পারলাম এটা একটা মিউজিক কলেজের প্রোগ্রাম চলছিল। সেই মিউজিক কলেজের যে টিচার্সরা আছে সবকটা টিচার কোরিওগ্রাফি করে নিজেদের স্টুডেন্টদের ডান্স করিয়েছে। খুব সুন্দর সুন্দর পারফরমেন্স করেছিল ছোট ছোট বাচ্চারা। আর শুধু ছোট বাচ্চাই নয়, বড়রাও ছিল। এরপরে যে গানটা চলছিল ওই গানটায় রাই একা এত সুন্দর স্টেজের সামনে ডান্স করছিল যে সবাই মিলে তার ডান্সের ভিডিও নিচ্ছিল। শুধু রাই নয়, রায়ের সাথে আরেকটাও মেয়ে ছিল, তবে 2 মিনিট পরে ওই মেয়েটা বসে গেছিল, কিন্তু রাই করেই যাচ্ছিল। গানটার তালে তালে ওর নাচটা দেখতে এত ভালো লাগছিল, তাই একটু তোমাদের সামনে তুলে ধরলাম। এরপরে কৃষ্ণর একটা গানে কয়েকটা মেয়ে গোপী সেজে নাচ করছিল, তারাও খুব ভালো নাচ করছিল। আমরা আর বেশিক্ষণ বসে থাকতে পারলাম না, বাচ্চাগুলোর খিদে পেয়ে গেছিল, অনেকটাই রাত হচ্ছিল, আস্তে আস্তে তাই বেরিয়ে গেলাম। শিল্পীদের অনুষ্ঠান দেখবেন, চলো এটা দিয়ে বেরিয়ে যাই, এই কামনা করব আমরা। এটা দিয়ে এই যে বাইরে থেকে একটু রবীন্দ্র ভবনটা দেখিয়ে দিলাম। এখানে অনেক ফাংশন, অনেক রকমের ডান্স প্রোগ্রাম, গানের প্রোগ্রাম, ইভেন কি ম্যারেজ সেরিমনিও এখানে হয়ে থাকে। ব্যাস, এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ি ফিরেই ড্রেস চেঞ্জ করেই আমাদের বাড়িতে চলে এসেছে রাই। আর এই যে ওর কাণ্ড কারখানাগুলো শুরু হয়ে গেল। আজকে তো সারাটা দিন ওই প্রোগ্রাম দেখতে গিয়ে কেটে গেল। তো সন্ধ্যাবেলাতে ফিরে ভাবলাম আজকে আর রুটি তরকারি খেতে ইচ্ছে করছে না, একটু আলাদা কিছু খেতে ইচ্ছে করছে, তার জন্য আজকে এটা ছেড়ে দাও না, ওটার মধ্যেই থাক। হ্যাঁ, আমি বানাইনি, আমি জোগাড় করে দিচ্ছি।
হোয়াইট সস পাস্তা বানানো হবে। আমি পাস্তা বানালে কুকারে পাস্তা বানাই, ওইটার রেসিপি একদিন শেয়ার করব। আর কুকারে দেখিয়ে দিই কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে। হ্যাঁ এই যে আর একটু ক্যাপসিকাম গাজর ছিল না? ছিল, এত আমি তো বেশি গাজর দিইনি। দেবে? দেবো? আচ্ছা থাক, দুজনেরই তো। হ্যাঁ। এটা গাজর, এটা গাজরটা না ক্যাপসিকাম। মুখে লাগে, ওই জন্যই তো একটু ছোট করে দাও না আর একটু। ঠিক আছে। টমেটো থাকছে, পেঁয়াজ আছে, আর এটা হচ্ছে আদা রসুন লঙ্কা আর অল্প নুন দিয়ে বাটা, আর এই যে রয়েছে চিজ আর বাটার দিয়ে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি তো আগেই বলছিলাম যে কোনো খাবারে চিজ আর বাটার দিতে পেলে এই নিয়ে একবারে মানে এর থেকে বেশি খুশি কেউ কিছুতে হয় না আমার। যে কোনো খাবারে जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे। আমি যখন চিকেনটা চিজ দিয়ে করেছিলাম কি ভালো খেতে হয়েছিল বলো। আর আমার চিজ অমলেট ফেমাস। ওটারও ওটা তা যতজনকে খাইছি সবাই এখনো নাম করে, ঠিক আছে। তো ঠিক আছে, এটা বানাবো। এবার কিভাবে বানায় সেটা তুমি বানাও, আমি ধরি। তো পাস্তাটা ইয়ে করতে বসিয়ে দাও। সিদ্ধ হতে না, ফুটতে। ওই হলো। ঠিক আছে, আমি পাশের চিজ কেন তুমি ভিডিও বানাচ্ছ না? তো ভিডিও বানাচ্ছি তো তুই শুয়ে পড়লি কেন? শুয়ে পড়লি কেন? কেন? তুমি তুলে ভাই। তোর শোয়া অবস্থায় ছবি তুলবো কেন? কুমির লাগছে তোকে দেখতে। কি মন দিয়ে দেখছে দেখো। তুই এত ফোন ঘাটিস না। দে আমাকে ফোনটা দে। এটা হ্যালো হ্যালো মাম্মি। মিমিকে পাঠিয়ে দেবো। না হ্যাঁ হ্যালো মাম্মি। মিমিকে পাঠিয়ে দাও। এই মা, কি করলে এটা? কি করলে এটা? কেন করলে এটা? জানো তোমাকে হলোই তো না, পুরোটা ঢাকা দে। হলোই তো না, তাও তো দেখ ফাঁকা। পড়ে যাবি। এটা কিরম ঢাকা দেওয়া হলো? মাথাটা তো বেরিয়েই গেল। তোকে নিয়ে দিতে বলবো। যা, রায় আজকে যা দারুণ নেচেছে। এটা কি হয়েছে? বাটার দেওয়া হয়েছে? বাটারটা গলে গেছে। হ্যাঁ বাটারটা গলে গেলেই তো হয়। তুই সব জানিস বল। হ্যাঁ এরম কালার হয়ে গেল কেন? তো বাটারটা ইয়ে হলো না। পাস্তাটা সিদ্ধ করে রাখা আছে। না, ময়দা দেওয়া হচ্ছে না? মজা দেওয়া হবে না? আর লাগবে? না আর না, আর একটু লাগবে। হ্যাঁ আর একটু লাগবে, অনেকটা আছে পাস্তা। হ্যাঁ ব্যাস ব্যাস। দুধটা দাও তো। দাঁড়াও, ঢেলো না, আমি বলবো তখন ঢেলো। ঢেলে দাও। ঢেলে দেবো? আঁচটা কমিয়ে নাও। কমানো গেছে। এটা ভালো করে গুলতে হবে, দাঁড়াও, এখনো ভালো না। হ্যাঁ, লাম্পস যাতে ক্রিয়েট না হয় না। ও সত্যি হ্যাঁ বলো। ভালো লাগছে। ও তাতিম, ফোনটা নিয়ে নিলাম বলে ওর ভালো লাগছে না। না আমি ফোনটা দেখে যাও তো কাজের এটা। এটা কি কাজ? জামা কাপড় ভাঁজ করছে। হ্যাঁ করছে, আমাকে বললো জামা কাপড়গুলো দাঁড়াও গুছিয়ে দিই। তুই গুছাতে পারবি জামা কাপড়? হয়ে এসছে না? এবারে দাঁড়াও দাঁড়াও, এখনো না। ভাজা পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো সব দিয়ে দেওয়া হচ্ছে। বেশি ভাজা হয়নি, শুধু একটু সটে করা হয়েছে। সরো বল, চলতে পারবো।
পাস্তাগুলো দিতে হবে তো এবার। পাস্তাগুলোতে নুন দিয়েছিল সিদ্ধ করার সময়? দিয়েছিলাম, কিন্তু আর আর অল্প একটু দিয়ে দিতে দাও। হবে? হ্যাঁ, আর একটু দিয়ে দাও। দাও। অনেক হয়ে গেল না? ঠিক আছে, অসুবিধা নেই। এটা সরিয়ে দিয়ে এবারে এই কড়াইটা। হুম। কি সুন্দর লাগছে দেখতে। আর একটু দুধ দিয়ে দাও না। বলো। জিনিস দেখবে? দেখাও। দাঁড়া দেখছি। মেয়োনিজ দিলে এটা একটু ধুয়ে আনবে। আর কতক্ষণ? ধুয়ে আনতে হবে। এই রেড সস পাস্তাটা দেবো না, এটা দেবো না। দাঁড়াও, আমি ভিডিওটা ওদিকে নিয়ে যাবো। তুমি ভেবেছিলে মিথ্যে কথা বলে? হ্যাঁ, আমি ভাবলাম ইয়ার কি মারছিস। বন্ধ করে দিই গ্যাসটা একটু। এবার গ্যাসটা বন্ধ করে দিতে হবে। আবার করে দিয়েছি অলরেডি। বুঝেছো? ঠিক আছে। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দাও। এই যে আমাদের রাই কত কিছু গুছিয়ে ফেলেছে। এতগুলো জিনিস ভাঁজ করে ফেলেছে, কি সুন্দর ভাঁজ করেছে। এটা দেখে কেউ বলবে এইটুকু বাচ্চা এটা করেছে? 5 বছরের বাচ্চা। খেয়ে বল কেমন হয়েছে। দারুণ হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ। ও বলে দিয়েছে ভালো হয়েছে। এবার আমি খাই। কেমন? দারুণ। দারুণ। এদের খেলা এখানে চলতেই থাকবে আর আমি ক্লিপিংস সেরকম কিছু নিইনি। তো চলো ভিডিওটা এখানে শেষ করি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো রাখছি, টাটা।